পোক্সো অ্যাক্ট বা পক্সো আইন যেটা তোমরা বলতে পারো, যে আইনটা 2012 সালে আমাদের দেশে পাস করা হয়, মানে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, এই একটার পুরো কথা পক্সো, তার ছোটো কথা হচ্ছে পক্সো। তো এই একটার মানে হচ্ছে কারোর বয়স কোনো যারই বয়স হোক না কেন, 18 বছরের নিচে যার বয়স হোক, মানে 17 বছর 30 দিন, 17 বছর 12 মাস 30 দিন কারোর বয়স যদি হয়, সেও এই আইনের মধ্যে পড়বে যতক্ষণ না তার বয়স 18 বছর হচ্ছে। রাত্রি 12টার পর সে আর ওই আইনের মধ্যে পড়বে না। তো এই অ্যাক্ট কথা বা এই আইনটার কথা আমি তোমাদের কেন বলছি, হঠাৎ করে তোমাদের প্রশ্ন উঠতেই পারে, বা আজকে যেটা নিয়ে তোমাদের বলবো, যে কথাটা তোমাদের বলবো, সেই কথাটা পুরো গল্পটাই এই আইনটার মধ্যে, বা এই আইনটার অনেকটা অংশ এই গল্পটার মধ্যে বা সিনেমাটার মধ্যে আছে, তাই জন্য এই কথাটা তোমাদের বললাম। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর চলো শুরু করা যাক। হে গাইস, আমি শুভ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা বা যে সিনেমাটার রিভিউ দেবো আজকে, তোমরা সেই সিনেমাটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল পেয়ে যাবে, বা গুগলে গিয়ে তোমরা হিন্দিতে অনেক জায়গায় দেখতেও পারো, অনেক জায়গায় পাবে, হয়তো ভালো কোয়ালিটি পাবে না কিন্তু পাবে। তো সিনেমাটার নাম হলো দ্য কোর্ট স্টেট ভার্সেস নোবডি। তো ওরা যেমন সাউথের একটা সিনেমা দেখেছিল জয় ভীম, সেই সিনেমাটা অনেক অনেক পছন্দ করেছিল, তো এই সিনেমাটা অনেকটা ওরকমই, কিন্তু এই সিনেমাটা আরও ডেপথে গেছে, আরও বিভিন্ন অ্যাক্টের ব্যাপারে আমরা জানতে পেরেছি। তো চলো শুরু করা যাক। সিনেমাটার প্রথমেই আমরা দেখতে পাই একটা কোর্টের সিন, যেখানে কোনো একটা মামলার ব্যাপারে কোনো একটা মামলা চলছে। সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে ছেলেটা কোর্টে দাঁড়িয়ে আছে মানে বলতে চাইছি সে একটা অভিযুক্ত, তার ব্যাপারে কোনো একটা কেস উঠেছে বা তার সম্বন্ধে কোনো কেস উঠেছে, তাই জন্য তার মামলা চলছে। তো সে বিচারপতি সে কোনো রায় না দিয়ে সে বললো যে একটা দিন ঠিক করলো, যে সেই দিন ফাইনাল ডিসিশান দেবে, যে সোমবার একটা ফাইনাল ডিসিশান দেওয়া হবে। তো সোমবার ঠিক করা হয়েছিল, আমি সেটাই বলছি এখানে, সোমবার ফাইনাল ডিসিশান দেবে। তো ছেলেটার হয়ে যে কেস লড়ছিল তার একটাই কথা, সে বলেছিল যে এই কেসে তোমরা কখনো জিততে পারবে না, হয়তো আমি ছেলেটার শাস্তি কিছুদিন কমিয়ে দিতে পারি, যেখানে 10 বছর বা 15 বছর জেলের জায়গায় 14 বছর জেলের জায়গায় সেই জেল আমি হয়তো তার 10 বছর জেল হবে, 8 বছর জেল হবে, সেই জিনিসটা আমি করতে পারি, কিন্তু ছেলেটার বিচার কখনোই কমবে না, বা বিচার মানে শাস্তি কখনো মানে সে শাস্তি পাবেই, শাস্তি থেকে যে বঞ্চিত হবে না, শাস্তি তাকে পেতেই হবে, সেই কথা বলেছিল। তো ছেলেটার কাকা ও বন্ধুরা দেখে যে তাহলে কোথায় ভালো উকিল আরও পাওয়া যায়, যে তার ছেলের হয়ে কেস লড়বে, কারণ সোমবার বিচারের শেষ দিন, কারণ সেই দিনের মধ্যে তাকে সে যদি কেস লড়তে না পারে, আর তাহলে তো ছেলেটা শাস্তি পাবেই। ছেলেটা কি অপরাধ করেছে না অপরাধ করেছে এখন আমরা কিছু জানি না, কিন্তু তারপরেই আমরা দেখতে পাই যে তারা একটা ভালো উকিলের কাছে যায়, যে উকিল মানে যার অনেক অ্যাসিস্ট্যান্ট আছে, যে একটা বড় মাপের উকিল। তো সে কেসটা পড়ে এবং সে কিছু বলে না, কিন্তু তার যে অ্যাসিস্ট্যান্ট আছে তার মধ্যেই সেখানে আমরা আরেকটা টুইস্ট দেখতে পাই, বা টুইস্ট বলতে পারো আরেকটা দিক দেখতে পাই। এবার তেজা বলে যে অ্যাসিস্ট্যান্ট ছিল তার, সে কোনোদিন কেস না পাওয়ায় সে রাগে সে তখন ওই চন্দুর বাড়ি থেকে যারা এসেছিল, চন্দুর বন্ধুরা, চন্দুর কাকারা, তাদেরকে বলে যে তার কেসটা যেন সে লড়বে। তখন সে তার কেসটা লড়ার জন্য সোমবার মানে যেদিন জাজমেন্ট বা বিচারের শেষ রায় দেওয়ার কথা তার কাছে এবার আমরা আসল গল্পে আসি, মানে কি হয়েছিল। তো এখানে আমরা দুজন ক্যারেক্টারকে দেখতে পাই, একজনের নাম চন্দু, একজনের নাম জুবিলি। তো তাদের ঘটনাচক্রে কোনোভাবে তাদের সাথে দেখা হয়ে যায়। চন্দু যে নিজের ওপর সেলফ ডিপেন্ডেন্ট, নিজের খরচা নিজে চালায়, কখনো মোবাইল বিক্রি করে, কখনো বিভিন্ন জিনিস বিক্রি করে, বন্ধুদের সাথে মিলে মজা করে, সিনেমা হলে যায়, সবই করে, যে এমন একটা সাধারণ ছেলে হওয়ার কথা, সে সামনেই সাধারণ ছেলে। তো জুবিলি বলে একটা মেয়ে আছে, তো সে মেয়েটা তাকে দেখে, তার একটা বোন আছে, তার বোনের বন্ধু হিসাবে সে বোনের বন্ধুর সাথেই কলেজে পড়ে। তো মেয়েটা জুবিলি বলে এই মেয়েটা তাকে এবং তাকে ফোন করতে থাকে, এবং কারণ জুবিলি বলে মেয়েটা তাকে ভালো লাগে, তো তাকে ফোন করতে থাকে এবং ফোন করে তার সাথে কথা বলতে থাকে। কিছুদিন এরমভাবে কথা বলতে জানার পর তারা কখনোই একে অপরকে মানে জুবিলি চিনতো চন্দুকে, কিন্তু চন্দু কখনো জুবিলিকে দেখতো না। কিন্তু ঘটনাচক্রে একদিন তাদের সাথে দুজনকে বুঝতে পারে, মানে দুজনকে বুঝতে পারা বলাটা ভুল, ঘটনাচক্রে একদিন চন্দু জুবিলিকে বুঝতে পারেন যে এই জুবিলি, এবং তাদের মধ্যে ভালোবাসা হয়। এখানে আমরা বলে রাখি জুবিলি হচ্ছে অনেক ধনী ঘরের মেয়ে, তার বাবা গ্রামের সর্বসর্বা, মানে গ্রামের তার বাবার কথায় অনেক ওঠা বসা হয়, বা তার বাবার কথা অবাধ্য হলে সে সব কিছু করতে পারে। তো তারা দুজনকে ভালোবাসে। এবার চন্দু ওই মেয়েটা জুবিলি বলে মেয়েটাকে তাদের বাড়িতে আনে। তার বাবা জানতো না, তার মা, তার বোন সবাই জানে যে
সে এসছে, সে থাকে একসঙ্গে, তারা কথা বলে, এরকম ঘন ঘন কিছুদিন অন্তর অন্তর বাড়িতে আনতে থাকে। মানে জুবিলির বাবা ছিল, বাবা মা দাদু, তারা বুঝতে পারে যে সে বাড়িতে, সে কোথাও যায়নি, পড়তে যায়নি বা সেখানে যায়নি। তো তারা ওই বাড়ির চন্দুর বাড়িতে আসে এবং চন্দুর বাড়িতে দেখে যে জুবিলি আছে, চন্দু আছে, চন্দুর মা আছে, চন্দুর বোন আছে, তারা একসঙ্গে আছে। তো সেখানে তারা চন্দুকে ধরে নিয়ে চলে যায়, পুলিশ সমেত তারা নিয়ে আসে এবং সেখান থেকে তারা পুলিশ সমেত চন্দুকে ধরে নিয়ে চলে যায় এবং চন্দুর ওপর তারা অত্যাচার করে, প্রচুর পরিমাণে অত্যাচার করার পর পুলিশে তাকে মারে, অনেক মারে এবং জুবিলিকে ঘরের মধ্যে আটকে রাখে। তো তারপর তাদের সাজানো উকিল, তার বাবার সাজানো তার বাবার সাজানো একটা বড় মাপের উকিল আসে একদিন, এবং তখন তার সেই বড় মাপের উকিলটা চন্দুর ওপর বিভিন্ন কেস দেয় এবং সেই বিভিন্ন কেসের সাথে আর একটা কেস দেয়, সেটা হচ্ছে পক্সো। পক্সো মানে তোমাদের আগেই বলেছি, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। মানে তাদের মধ্যে কোনো, যেহেতু তাদের বয়স, জুবিলির বয়স 18 বছর হয়নি, তাই জন্য তাদের মধ্যে তারা যদি চন্দ্র যদি জুবিলির গায়ে হাতও দেয় তাহলেও সেটা পক্সো কেসের আন্ডারে পড়ে। এটাই হচ্ছে পক্সো কেসের সবথেকে বড় বৈশিষ্ট্য। আর এই কেসটা তাদের ইচ্ছা থাকুক আর ইচ্ছা থাকুক বা না থাকুক, তো এই কেসটা যখন তাদের ওপর আসে এবং তারা এই কেসটার কথা বুঝতে পারে, পক্সো কেস দেয়, সবাই অবাক হয়ে যায় এবং সেই পক্সো কেস, এই হচ্ছে মূল ঘটনা। এবার আসি কোর্টে, যেখানে তেজা ঢোকে এবং সেই তেজা কোর্টে ঢোকার পর সেই পক্সো কেস থেকে কিভাবে তাকে বাঁচালো বা কিভাবে সে বাঁচাতে আদৌ পেরেছে কিনা দেখার জন্য তোমাদের দেখতে হবে সিনেমাটা। তো সিনেমাটা তোমরা দেখো। আমি যদি সবটাই বলে দিই তাহলে তোমাদের সিনেমা দেখার মজা থাকবে না, আমার স্পয়লারটাই হয়ে যাবে। তোমাদের কিছুটা বললাম, পক্সো কেস কী তার ব্যাপারে বললাম, এবং সিনেমাটা তোমরা দেখো, নাহলে তোমরা বুঝতে পারবে না। তো নেটফ্লিক্সে তো তোমরা এটা অ্যাভেলেবেল পাচ্ছই, আর নেটফ্লিক্স ছাড়াও তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাচ্ছ, তো তোমরা সেটা দেখো। তো এইটা কেমন লেগেছে তোমরা জানাও বা জানিও। তো একটা ছেলের জীবন কিভাবে নষ্ট হলো বা কিভাবে নষ্ট হওয়া থেকে বাঁচলো সেটাও তোমরা দেখতে পাবে, আর আশা করছি এন্ডিংটা হ্যাপিই হবে। তো তোমরা দেখো। আর তোমাদের কি বলেছিলাম যে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো ভিডিও তাড়াতাড়ি চলে এসেছে। তো তোমরা আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, ফলো করে দাও আর শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে আবার পরে ভিডিও। তো বাই।